দই, মরিচ আর ধানের দেশ শুধু বগুড়া নয়, বগুড়া কৃষিক্ষেত্রে যেমন অগ্রণী ভূমিকা রাখে, ঠিক তেমনি করে রাষ্ট্র পরিচালনাও ভূমিকা রেখেছেন। মোহাম্মদ আলী থেকে শুরু করে তারেক রহমান, মমতাজ উদ্দিন থেকে শুরু করে আব্দুল মান্নান বগুড়ার অহংকার, গর্ব। এই বগুড়া রাষ্ট্র পরিচালনায় যেমন ভূমিকা রাখে, দেশের খাদ্য চাহিদায় ঠিক তেমন ভূমিকা রাখে। আজকে জানবো উত্তরবঙ্গের এই রাজধানী প্রিয় বগুড়া সম্পর্কে। বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়া জেলার একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর। বগুড়া শহরে শহীদ চান্দু স্টেডিয়াম নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শহর থেকে সামান্য দূরেই অবস্থিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত। বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেই সময় পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথমে 1 নং এবং পরে নিজ হাতে গড়া বাংলাদেশ ফোর্সেস সেক্টর 11 এর ফোর্স কমান্ডার এবং জেড ফোর্স ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়। বগুড়া উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর। ইতিহাস থেকে জানা যায়, বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্য যুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রাচীন নাম পুণ্ড্রবর্ধন হলেও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ। আজকের রাজশাহীও এই অঞ্চলভুক্ত ছিল। অঞ্চলটি 9 থেকে 12 শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয়। পরে 13 শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে। 1300 শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে যায়। তারপরও সেন বংশের নৃপতিরা সামন্ত প্রধান হিসেবে প্রায় 100 বছর শাসন কার্য চালায়। এরপর অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌড়ের বাহাদুর শাহ সেনদের বিতাড়িত করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বগুড়া 7 নং বিডিএফ সেক্টরের অধীনে ছিল। বগুড়া শহরের 11 কিলোমিটার দূরে মহাস্থানগড় অবস্থিত। এখানে পূর্বে রাজা পরশুরামের রাজ্য ছিল। এখানে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর ও গোবিন্দ ভিটা রয়েছে, আছে জাদুঘরও। বগুড়া শহরে রয়েছে নওয়ার প্যালেস, যা ব্রিটিশ আমলে নীলকুঠি নামে পরিচিত ছিল। এখানে থাকার জন্য রয়েছে 4 তারকা বিশিষ্ট হোটেল নাজ গার্ডেন এবং 5 তারকা হোটেল মমইন। এছাড়াও রয়েছে খেরুয়া মসজিদ, সাউদিয়া পার্ক। এছাড়াও রয়েছে মকটেল আইল্যান্ড, যা শেরপুর শহরের অদূরে অবস্থিত। আমাদের পুরো বগুড়া জেলা জুড়ে রয়েছে বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্র। সুফি, মারাঠি, লালন ইত্যাদি নিয়ে বগুড়ার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি আঞ্চলিক পত্রিকার মধ্যে আছে দৈনিক করতোয়া, দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক উত্তরকোণ, দৈনিক বগুড়া, দৈনিক চাঁদনী বাজার, দৈনিক উত্তরাঞ্চল ইত্যাদি উল্লেখযোগ্য। এখানকার মরিচ ও দই খুব বিখ্যাত। এখানে রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যেমন জিয়াউর রহমান, বীর উত্তম, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক মুশফিকুর রহিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের সাবেক অধিনায়ক অপু বিশ্বাস, বাংলাদেশের অভিনয় শিল্পী তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিরো আলম, বাংলাদেশি অভিনেতা ও রাজনীতিবিদ।